বাংলা সঙ্গীত জগতের দুই স্বর্গীয় কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। কেমন সম্পর্ক ছিল এই জুটির? ইতিহাস ঠিক কিভাবে মনে রাখবে তাদের? বাংলা সিনেমার তথা সঙ্গীত জগতের স্বর্ণযুগের দুই কিংবদন্তি শিল্পী হিসেবেই তারা পরিচিত। তারা এমন এক জুটি যারা উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গীত কণ্ঠ, যারা ম্যাটিনি আইডল ইমেজের পাশে তুলে ধরেছিলেন নিজেদের। উত্তম এবং সুচিত্রার কণ্ঠ দিয়ে শুধু তাদের জুটিকে রোমান্সের শেষ কথা হিসেবে পর্যবসিত করেননি, নিজেদের গানকেও করেছেন অমর। হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান জুটি পেয়েছে অমরত্বে। বাংলা সিনেমা তথা বেসিক গান এই নিয়ে আলোচনা করতে গেলে হেমন্ত এবং সন্ধ্যা যে আলাদা অধ্যায় দাবি করবেন এ আর বলার অপেক্ষা রাখে না। তবে এও ঠিক, কোনো জুটি প্রবলভাবে জনপ্রিয়তা লাভ করলে তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং গানের গল্প জনমানসে কৌতূহলের বিষয়বস্তু হয়ে ওঠে। হেমন্ত এবং সন্ধ্যাও তার ব্যতিক্রম নয়, কিন্তু বাইরে বেশ কিছু গল্প রটলেও এটা অস্বীকার করা যায় না তাদের দুজনের সম্পর্ক দাদা বোনের চেয়ে বেশি কিছু ছিল না। এবং একজন দাদা যেমন নিজের বোনের কৃতিত্বে গর্বিত হন, হেমন্তও তাই ছিলেন। না হলে ভাবুন তো, ৮এর দশকের মাঝামাঝি সময়ের একটা অদ্ভুত ঘটনা। কাকদ্বীপে শো করতে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় এমনিতে খুব একটা লাইভ শো করতেন না, ফলে সেই অনুষ্ঠানে এমন ভিড় হয় যে হেমন্ত মুখোপাধ্যায় সগর্বে ঘোষণা করেছিলেন, এই ভিড় আমাদের কারো নয়, শুধু সন্ধ্যাকে দেখার জন্য হয়েছে। পারিশ্রমিকও সেই কথাটাই প্রমাণ করেছিল। যেখানে ওই অনুষ্ঠানের জন্য হেমন্ত মুখোপাধ্যায় 20,000, মানবেন্দ্র মুখোপাধ্যায় 15,000, সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় পারিশ্রমিক পান 2.5 লক্ষ টাকা। এমনি সময় হলে হয়তো শিল্পীদের মধ্যে ইগোর লড়াই শুরু হয়ে যেত, কিন্তু এই শিল্পীরা তো ইগোর লড়াইয়ের ঊর্ধ্বে। তাই হেমন্ত মুখোপাধ্যায় প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সন্ধ্যাও তাই সারা জীবন শ্রদ্ধা করে এসেছেন নিজের হেমন্তদাকে। না হলে কেউ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হেমন্ত মুখোপাধ্যায়ের এক ডাকে সব ছেড়ে ছুড়ে স্টুডিওয় দৌড় লাগাতে পারেন, তাও কিনা একটি গানের অতি সামান্য অংশে গলা দেবার জন্য। সন্ধ্যা মুখোপাধ্যায় বাড়িতে থাকলে সাধারণত দুপুরের পর আর বেরোতেন না। খাওয়া দাওয়ার পর রেওয়াজ বা রেকর্ডিং ছিল তার নীতিবিরুদ্ধ। কিন্তু একদিন হেমন্ত মুখোপাধ্যায় তাকে ডেকে পাঠান। আসলে সপ্তপদী ছবিতে একটি গানে মহিলা শিল্পীর জন্য গীতা দত্তকে বেছেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু গীতা দত্ত মোক্ষম সময় ঝুলিয়ে দেন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে প্রায় হুকুম দিয়েই বাড়ি থেকে নিয়ে আসেন তার হেমন্তদা। দাদার কথায় সেই প্রথম জীবনযাপনের প্রাথমিক নিয়মটি ভাঙেন সন্ধ্যা মুখার্জি। রিহার্সালের পরে ওইটুকু সময়ের মধ্যেই শেষ করেন রেকর্ডিং। তৈরি হয় এই পদ যদি না শেষ হয় এই গানটির, যা ইতিহাস সৃষ্টি করে। আসলে হেমন্ত এবং সন্ধ্যা বোধহয় জানতেন গানের সুর মাধুর্যে তাদের পথ কখনো শেষ হবে না, নয়তো এত কনফিডেন্সের সঙ্গে বলতে পারেন বাংলা ছবির নায়ক নায়িকার চূড়ান্ত মিল সাধারণত একেবারে শেষ ভাগে। তার আগের 15 পর্বের অনেকটাই বলা হয় গানের মাধ্যমে, ফলে জরুরি এবং অবিচ্ছেদ্য সেই গান। যদিও উত্তম এবং হেমন্তের কেমিস্ট্রি নিয়ে কথাটি বলেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, কিন্তু এটাও বুঝিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেনের উত্থানে তার অবদানও কম নয়। হেমন্ত মুখোপাধ্যায়ের গান সন্ধ্যা মুখোপাধ্যায় সম্ভবত প্রথম শোনেন ঢাকুরিয়ার একটি অনুষ্ঠানে। সেদিন হেমন্তবাবুর সঙ্গে তবলা বাজিয়েছিলেন সন্ধ্যা মুখার্জিরই এক দাদা, সেখান থেকেই আলাপ, গানের সূত্র বেঁধে যাওয়া। এরপরে 1949 সালে স্বামী ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে প্রথম গান করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, ওরে ঝরা বকুলের দল, এটি ছিল গান। 1951-তে আবার জিঘাংসা ছবিতে হেমন্তবাবুর সুরে গান করেন আমি আধার আমি ছায়া, তৈরি হয় এক যোগসূত্র, এবং বলা বাহুল্য সেই সূত্র এগোতে থাকে আরব সাগরের পার ধরেও। 1951 সালে শচীনদেব বর্মনের সুরে সজা ছবিতে হেমন্ত সন্ধ্যা জুটি প্রথম প্লেব্যাক করেন হিন্দিতে। গানের নাম ছিল আ গুপচুপ গুপচুপ পেয়ার করে। ভাবতে পারেন বঙ্গে তখনও এই জুটির ম্যাজিক শুরু হয়নি। তারপর কলকাতা ফেরার পরে তো আসে অগ্নি পরীক্ষা, চাওয়া পাওয়া সহ অসংখ্য ছবি, যেখানে হেমন্ত সন্ধ্যা নিজেদের উজাড় করে দিয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায় একবার বলেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় নিঃসন্দেহে একজন ভালো গায়িকা, তবে ওর আরেকটা পরিচয় হলো একজন সুন্দর চরিত্রের মানুষ। হেমন্তর মুখ থেকে বাক্যটা বোধ হয় অন্যান্য শিল্পীদের প্রতি সন্ধ্যার সম্মান দেখে বেরিয়েছিল। 1955 সালে হেমন্তবাবু একদিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে ডেকে পাঠালেন। সূর্যমুখী নামের একটি ছবি হচ্ছে, সেখানে তিনি মিউজিক করছেন, তার সুরে গাইতে হবে। কথাটা শেষ হতে না হতেই রাজি হয়ে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, কারণ তিনি তো জানেন হেমন্ত যে হিট তাকে দেবেন সেটি অন্য কেউ চাইলেও দিতে পারবে না। ওই কথা শুনেছিলেন বলেই না আকাশের অস্তর আগে এবং আমি
আর যে পারি না সহিতের মতো দুটো গান তৈরি হয়েছিল। হেমন্ত এবং সন্ধ্যা আসলে একে অপরের পরিপূরক ছিলেন। তারা জানতেন বাংলা ছবি এবং তার গানকে অমরত্ব দেওয়ার দায় বর্তেছে তাদের ওপরে। এখানে সাংগীতিকভাবে একে অপরের কাছে নিজেদের সমর্পণ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর কে না জানে সমর্পণেই লুকিয়ে থাকে আসল রোম্যান্স। এতক্ষণ আপনারা শুনলেন হেমন্ত এবং সন্ধ্যা মুখোপাধ্যায় জুটির অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।